كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রচন্ড শীতকে উপেক্ষা করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের শুকরিয়া আদায়াতে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই জুমার পর আরবি মাসের রজব মাস মহিমান্বিত যে 4টি মাস আছে এর মধ্যে একটি মাস হলো রজব মাস। এই রজব মাসের আজকে 2 তারিখের প্রথম জুমা। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই নিশ্চয় বৎসর আল্লাহ পাকের বিধান মতে হলো 12 মাস। আল্লাহর বিধান মতে ফয়সালা মতে সিদ্ধান্ত মতে 12 মাসে এক বছর। এই 12 মাসের বছর কখন থেকে শুরু? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ পাকের বিধান মতে 12 মাসে এক বছর। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত বা মহিমান্বিত। তো এই 4টি মাস মহিমান্বিত, যালিকা দ্বীনুল কাইয়্যিম। আর এই 4 মাস মহিমান্বিত বরকতময় আর 12 মাসে এক বছর, এটা হলো আল্লাহ পাকের সুনির্দিষ্ট একটি বিধান। সুতরাং মহিমান্বিত আর মর্যাদাপূর্ণ মাস যেহেতু 4টি মাস তার মধ্যে ফালা তাযলিমু ফীহিন্না, সুতরাং এই দুনিয়ার মানুষ এই মাসগুলি যেহেতু মহিমান্বিত এবং বরকতময়, ফালা তাযলিমু ফীহিন্না, তোমরা এই মাসগুলির মাঝে জুলুম করিও না আনফুসাকুম, তোমাদের নিজেদের উপর, তথা তোমরা গুনাহের মাধ্যমে নিজেদের উপর এই বরকতময় মাসগুলির মধ্যে জুলুম করিও না। কারণ 4টা মাস কি সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ইরশাদ করেন ইন্না জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতি, নিশ্চয় কাল জামানা তার আপন অবস্থায় ফিরে এসেছে, তার আপন অবস্থায় ফিরে এসেছে। এরপরে রাসূল বলেন আসসানাতু 12 শাহরান, বৎসর হলো 12 মাসে। আল্লাহ পাকের বিধানেও আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির লগ্ন থেকে বৎসর 12 মাসে এক বছর নির্ধারণ করে দিয়েছে। রাসূলও বলেন যে জামানা আর কাল তার নির্ধারিত সময়ে ফিরে এসেছে, আর এক বৎসর 12 মাসে এক বছর। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে রাসূল বলেন 4টি মাস হলো সম্মানিত বা মহিমান্বিত। এই 4টি মাস কি? সালাসুন মুতাওয়ালিয়া, 3টি হলো লাগাতার। 3টি লাগাতার 4 মাসের মধ্যে কোরআনের মধ্যে 4টি মাসের কথা উল্লেখ নেই। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মাস এর ব্যাখ্যা আয়াতের ব্যাখ্যা করে বর্ণনা করে দিয়েছেন সালাসুন মুতাওয়ালিয়া, 3টি হলো লাগাতার, যুলকাআদাতি ওয়া যুলহিজ্জাতি
ওয়াল মুহাররম ওয়া রাজাব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহাররম, আর একটা হলো জুমাদাল উখরা আর শাবানের মাঝখানের যে মাস সেটা হলো রজব মাস। এই চারটি মাস মহিমান্বিত বা সম্মানিত বলে আল্লাহ এবং আল্লাহর রাসূল আখ্যায়িত করেছেন। মহিমান্বিত সম্মানিত বলে পরে আল্লাহ পাক বলেন ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং যেহেতু বরকতময় সম্মানিত মাস, তাতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তো এই মাস যখন শুরু হতো, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজব, যখন রজব মাস প্রবেশ করত, রজব শুরু হলে রাসূল ক্বালা আল্লাহুম্মা বারিক লানা রজব ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রজব শুরু হলে এই দোয়ার মাধ্যমে বরকতের দোয়া শুরু করে দিতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এ আল্লাহ, আল্লাহ যেহেতু বলেছেন বরকতময়, রাসূলও বলেন এই মাসগুলি বরকতময়, আর রাসূল বরকত হাসিলের জন্য আল্লাহর কাছে এই মাসের শুরু লগ্ন থেকে দোয়া আর প্রার্থনা করতে থাকতেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, আপনি আমাদের জন্য এই বরকতময় রজব মাসে এবং শাবান মাসে আমাদেরকে বরকত নাযিল করেন কেন, আর ওয়াবাল্লিগনা রমাদান, আর আমাদেরকে বরকত দিয়ে তথা আমাদের জানে বরকত দেন, আমাদের মালে বরকত দেন, আমাদের আমলের মধ্যে বরকত দেন, সব কিছুর মধ্যে বরকত দান করে আমাদের হায়াতেও বরকত দিয়ে রমাদানুল মুবারকের মতো সর্বোৎকৃষ্ট যে মাস, যে চারটা মহিমান্বিত বলেছেন, এই কথাটা মাথায় রাখতে হবে যে রমাদান ছাড়া রমাদানুল মুবারকের বৈশিষ্ট্য আলাদা। আল্লাহ পাক তার পরিচয় কোরআনের অন্য আয়াতে তার মর্যাদা, তার মহিমান্বিত হওয়ার কথা আলাদাভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। তো সব মাসের মধ্যে রমজানটা ব্যতিক্রম, তাছাড়া যে মাস আছে তার মধ্যে হলো এই চারটি মাস বরকতময় মাস। এই জন্য রাসূল বলেন আমাদের আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমাদের রিজিকেও আপনি বরকত দিন, আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, আমাদের আমলের মধ্যে বরকত দেন, আমাদের ইখলাসের মধ্যে বরকত দেন, প্রত্যেকটা কল্যাণকর কাজে আপনি বরকত দিয়ে হায়াত আমাদের বরকত দিয়ে রমাদান পর্যন্ত পৌঁছান, যাতে করে রমজানের যে ফজিলত আর মর্যাদা আছে তা যেন আমরা সকলেই অর্জন করতে পারি। তো একটা হলো এখানে দুইটা জিনিস, একটা হলো আল্লাহ পাক মহিমান্বিত করে দিয়েছে নেক আমলের জন্য। দুই নাম্বার কথা আল্লাহ বলেছেন ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, যেহেতু বরকতময়, তো বরকতময় সময় বা সময়ের মধ্যে তোমরা নিজেদের উপরে গুনাহ করে জুলুম করো না। তাহলে দুইটা জিনিস আমরা পেলাম আয়াত থেকে। একটা হলো যে মাসগুলিতে অন্যান্য মাসে কি গুনাহ করা যাবে না, এই মাসগুলিতেও করা যাবে না, অন্য মাসেও গুনাহ করা যাবে না। এই মাসগুলিতেও নেক আমল করব, অন্য মাসগুলিতেও করব। কিন্তু কথা হলো এখানে ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআনের মধ্যে লিখেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে বরকতময় মাস, যে মহিমান্বিত মাস, যে কেন আল্লাহ পাক বলেছেন ফালা তাসলিমু ফীহিন্না, যে তোমরা নিজেদের উপরে গুনাহ করিও না, তার কারণ হলো এই মাসগুলির একটা আলাদা বৈশিষ্ট্য আছে, খুসুসিয়াত আছে। কি বৈশিষ্ট্যটা? যে এর অর্থ হলো যে এই মাসগুলির মধ্যে যদি তোমরা নেক আমল বেশি করে করতে পারো, তাহলে বাকি অন্যান্য মাসগুলির মধ্যে তোমাদের নেক আমল করা সহজ হয় না। ইমাম জাসসাস বলেন আল্লাহ পাক বলেছেন যে ফালা তাযলিমু ফীহিন্না, যে এই মাসগুলির মধ্যে তোমরা তোমাদের নিজেদের উপরে গুনাহ করে জুলুম করিও না। কেন বলেছেন? এই মাসগুলির একটা আলাদা বৈশিষ্ট্য রেখেছেন যে এই মাসগুলির মধ্যে যদি তোমরা নিজেদেরকে গুনাহ থেকে বিরত রেখে আল্লাহমুখী করতে পারো, আখিরাতমুখী করতে পারো, তাহলে এই মাসের বরকতে গুনাহ থেকে বিরত থাকার উসিলায় আল্লাহ পাক তোমাদেরকে বাকি মাসগুলির মধ্যে গুনাহ থেকে বিরত থাকার ব্যবস্থা করে দেবেন। মূলত বিষয় হলো এটা, বাঁচবো তো সব মাস থেকে গুনাহ থেকে, আর নেক আমল তো শুধু 4 মাসেই না, সব মাসেই করব, কিন্তু প্রত্যেকটা জিনিসের এক একটা বৈশিষ্ট্য থাকে। এইজন্য ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআনের মধ্যে এই ব্যাখ্যাটা তিনি তুলে ধরেছেন। তাইলে গুনাহ করব না আর আল্লাহমুখী জীবন গড়ব, কারণ আল্লাহ পাক আল্লাহমুখী হওয়ার জন্য, কারণ হেদায়েত পাওয়ার জন্য, আখিরাতের মুক্তির জন্য আল্লাহমুখী জীবন অনেক আবশ্যক। কারণ আল্লাহর মারিফত হাসিল করা, আল্লাহর পরিচয় লাভ করা, যারা আল্লাহর পরিচয় পরিপূর্ণ লাভ করতে পেরেছে তারাই আল্লাহমুখী জীবন করতে পারে, তারাই সবচেয়ে বেশি আল্লাহমুখী। আর
আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে আল্লাহর মারিফত আর আল্লাহর পরিচয় কোন মাখলুক এর চেয়ে বেশি আল্লাহর পরিচয় জানে না। আর এইজন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামই বলেন সবচেয়ে বেশি আল্লাহমুখী। কারণ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সুখে দুঃখে, সর্ব অবস্থায় তারা আল্লাহমুখী জীবন করেছেন। কোন ক্ষেত্রেই মখলুকমুখী কোনো জীবন তারা করে নাই। মখলুকের কাছে কোনো সাহায্য চায় না, মখলুকের কাছে কোনো প্রয়োজন পূরণ করা চায় না, তথা একমাত্র আল্লাহই সব কিছুর উৎস। এটার বিশ্বাস আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পরিমাণ ছিল, পৃথিবীর আর কোনো মাখলুক কোনো সৃষ্টি ছিল না। এইজন্য তারাই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনারাই সবচেয়ে বেশি আল্লাহর মারিফত আর আল্লাহর পরিচয় হাসিল করেছেন। আর যারা আল্লাহ সবচেয়ে বেশি মারিফত আর পরিচয় হাসিল করেছেন তারাই সবচেয়ে বেশি আল্লাহমুখী। কারণ আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহমুখী হওয়ার জন্য আদেশ করেছেন। আবার কোথাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহমুখী ছিলেন তাদের প্রশংসা করে বিভিন্ন আয়াতে বিভিন্ন নবীদের কথা উল্লেখ করেছেন। আবার কোন আয়াতের মধ্যে আল্লাহ পাক যারা আল্লাহমুখী জীবন গড়ে তাদের রাস্তা, তাদের পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সবগুলি আয়াত হাদিস তো বলার সময় নেই, তারপর দুইটি হাদিস আবার আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেমন আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে উল্লেখ করেন যে আনিবু ইলা রাব্বিকুম, হে দুনিয়ার লোক সকল মানুষ, আনিবু তোমরা ইলা রাব্বিকুম তোমাদের রব প্রতিপালকের অভিমুখী হও। আনিবু আনাবা ইউরিবু থেকে অর্থাৎ অভিমুখী হওয়া। এটাকে যেটা আরবি পরিভাষায় বলে ইনাবাত ইলাল্লাহ। ইনাবাত ইলাল্লাহ, ইনাবাত মানে অভিমুখী হওয়া, ইনাবাত মানে অভিমুখী হওয়া। তো ইনাবাত ইলাল্লাহ মানে আল্লাহমুখী হওয়া, আল্লাহ অভিমুখী হওয়া। তো এই ইনাবাত ইলাল্লাহ মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সফলতা আর মুক্তির ব্যবস্থা হয়। তো আল্লাহ পাক নিজে বলেন যে আনিবু ইলা রাব্বিকুম, হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রব আর প্রতিপালকের অভিমুখী হও। ওয়া আসলিমু লাহু, এবং পরিপূর্ণভাবে তার অনুগত হও। এমন না যে অসুস্থ হয়েছে ওই বাবার কাছে চাইলে যে বাবা সুস্থতা দিয়ে দেন, মাজারে গেলে যে সুস্থতা দিয়ে দেন, তোমার রিজিকের প্রয়োজন মানুষের কাছে প্রার্থনা না, তুমি মখলুকমুখী হও না, পরিপূর্ণ আল্লাহর অনুগামী হয়ে যাও। আসলিমু লাহু আই আসলিমু লিল্লাহ, পরিপূর্ণ আল্লাহমুখী হও, আল্লাহ অভিমুখী হও এবং পরিপূর্ণ তার অনুসারী হয়ে যাও। কি হয়ে যাও? পরিপূর্ণ তার অনুগামী হয়ে যাও। তাই আল্লাহ পাক এখানে নির্দেশ দিয়েছেন আল্লাহমুখী হওয়ার জন্য, আল্লাহ পরিপূর্ণ অনুগামী হওয়ার জন্য। অন্য আয়াতে তো আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ যাকে যে আল্লাহমুখী হয় সেই হেদায়েত প্রাপ্ত হয়, তাকে আল্লাহ হেদায়েত দেন। আর যে আল্লাহমুখী জীবন করে তাকে আল্লাহ আল্লাহ পাকের কাছে টেনে নেন, নিকটবর্তী করে নেন। যেমন আল্লাহ পাক বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, বিচ্যুত করেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আর আল্লাহ পাক ওই ব্যক্তিকে পথ প্রদর্শন করেন মান আনাবা, যে আল্লাহর দিকে আল্লাহমুখী হয়, আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, তাকেই আল্লাহ ইয়াহদি ইলাইহি মান আনাব, যে আল্লাহমুখী জীবন করে তাকেই আল্লাহ সঠিক পথে চালান এবং পরিচালিত করেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন যে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার কাছে টেনে নেন, যাকে ইচ্ছা তাকে কি করে নেন? কাছে টেনে। ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আর যে আল্লাহমুখী হয় তাকে আল্লাহ কি করেন? সঠিক পথে প্রদর্শিত করেন। ইজতিমা বলা হয় আল্লাহ নিজের নিকটবর্তী বানিয়ে নেওয়া। এটা আমার আপনার চেষ্টা করো আমি আপনি হাসিল করতে পারবো এমন না, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তার নিকটবর্তী করার এটা আমি আপনি চেষ্টা করলে হতে পারে, কিন্তু আমি চেষ্টা করলে যে ফলাফল দাঁড়াবে এমন নাও হতে পারে। কিন্তু এটা সম্পূর্ণটা কার ইচ্ছা দিন? আল্লাহর ইচ্ছা দিন। আল্লাহ নিজেই বলেন যে ও আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তার নিজের করে নেন। তাহলে এটা আল্লাহ পাকের সম্পূর্ণ ইচ্ছা দিন। কিন্তু আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি এশিয়া মহাদেশের একদম পৃথিবী বিখ্যাত একজন আলিম দিন ছিলেন, ভারতের ছিলেন আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি। বড় বড় আরবি সাহিত্যিকও ছিলেন,
এবং বড় আলেমও ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে দেখো, ইজতিহাদটা যদিও আমাদের দ্বারা নিজের ইখতিয়ারাধীন না, আমাদের ইচ্ছাধীন না, কিন্তু কমপক্ষে ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ এই আয়াতের দুইটা জিনিস, একটা হলো ইজতিহাদ আর একটা হলো হিদায়াত। কিন্তু হিদায়াত প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করাটা আমাদের সবাই। আর আল্লাহ বলেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহমুখী জীবন গড়তে চায় তাকে আল্লাহ হিদায়াত দান করেন। তাহলে বোঝা গেছে যে হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের জন্য কি হওয়া, আল্লাহমুখী জীবন গড়ার প্রয়োজন। এবং আল্লাহ পাক আর যারা আল্লাহমুখী জীবন করবে তাদেরকে আল্লাহ পাকের নিয়ম আর নীতি হলো আল্লাহ পাক নিজের কাছে টেনে নেবে। এমনি আমাকে আপনাকে একজনকে কাছের বানায় না, তার থেকে এমন কিছু কিরদার, এমন কিছু কর্ম, এমন কিছু কাজ যখন পায় কেউ একজন আরেকজনের জন্য এমন কিছু পায়, তখন যেটা তার জন্য উৎসর্গ করে দেয়। আমি আপনার জন্য যদি আমার অনেক কিছু দিয়ে দেই, আপনি আমার জন্য অনেক কিছু করেন, তাই তো অবশ্যই আমি আপনার কাছে, অথবা আপনি আমার কাছে হয়ে যাবেন। তো আল্লাহ পাক তো স্বাভাবিক যারা আল্লাহমুখী হয় তাদেরকে আল্লাহ পাক তার নিজের করে নেবেন। তো অন্য আয়াতে আল্লাহ পাক কি বলেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। এই আয়াতে বলেন হ্যাঁ বান্দা, আগে বলছে আমার মুখী হও, আর আমার মুখী যারা হয় তাদেরকে আমি পথ দেখাই, তাদেরকে আমার কাছের বানিয়ে নেই। আর এই আয়াতে বলেন কমপক্ষে ডাইরেক্ট যদি না পারো কি করো, তাইলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার মুখী জীবন গড়েছে বা আমার মুখী জীবন চালাচ্ছে তাদের রাস্তা অবলম্বন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা সরাসরি যদি আমার মুখী হইতে পারতেছ না তোমার, তাইলে যারা আমার মুখী জীবন করতেছে, আমার মুখী জীবন যাপন করছে, তাদের রাস্তা অবলম্বন করো, তাদের পথ অবলম্বন করো, তাদেরকে অনুসরণ করে চলো, তাইলে তোমরা আমার মুখী জীবন করতে পারবে। আর আমার মুখী জীবন যখন গড়বে তখন তোমরা আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন যে এই মাসগুলি যেহেতু মহিমান্বিত মাস, এই মাসগুলিতে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, গুনাহ প্রকাশ্য করিও না, গোপনেও করিও না ও মুসলমান। কারণ প্রকাশ্যে গুনাহ তো অপরাধ ডবল, এক তো গুনাহ করতেছি আবার প্রকাশ্যে করা মানে আল্লাহ তোমাকে ডেমকের নাউজুবিল্লাহ মিন যালিক। আর গোপনে করলে তো এতটুকু যে দুনিয়ার মানুষ দেখবে না, একটু একটু ভয় ভিতরে নিয়ে করে, কিন্তু প্রকাশ্যে গুনাহ যেমন অপরাধ, গোপনে গুনাহ ঠিক তেমনই অপরাধ। এবং প্রকাশ্যে গুনাহ করলে তার ভয়াবহতা যেমন কঠিন আর কঠোর, গোপনে গুনাহ করলেও তার ভয়াবহতা কিন্তু অনেক কঠোর। আরবের এক শেখ তার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছে যে এক যুবক একদিন খানায় কাবার গিলাফে ধরে ধরে খুব কাঁদতেছে, অজুরে কাঁদতেছে যে আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে তুমি বেঈমান করে মরণ দিও না, আল্লাহ আমাকে তুমি ঈমান হারা করে মরণ দিও না, আল্লাহ তুমি আমাকে ঈমান হারা করে মরণ দিও না, বেঈমান অবস্থায় মরণ দিও না। একটাই দোয়া সে বারবার কাবার গিলাফে ধরে ধরে অজুরে কাঁদতেছে, আর চোখের পানি আর তার কান্নার আওয়াজে যেন বুক ফেটে যাবে, তার অন্তরটা ফেটে যাবে এমন উপক্রম। তার পাশে এক শেখ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এই যুবকের অঝুরে কান্না দেখে জিজ্ঞাসা দেওয়ার পরে জিজ্ঞাসা করলে, রে যুবক, তুমি একটাই খানায় কাবার কাছে দাঁড়িয়ে তো এই গিলাফে ধরে তো তুমি কত অনেক দোয়াই চাইতে পারতা, আল্লাহর কাছে যা চাইতে তাই আল্লাহ দিত, তুমি একটাই দোয়া বারবার কেন করতেছিলে? আর এত বেদনা হত হয়ে, এমন মর্মাহত হয়ে তুমি দোয়াটা করতেছিলে যে আল্লাহ আমাকে তুমি বেঈমান করে মরণ দিও না, ঈমান হারা করে মরণ দিও না। কারণটা কি? তুমি একটা দোয়াই শুধু করলে আর অন্য কোনো দোয়া করলে না। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, হেসে, আমি জানেন কেন এই দোয়াটাই বারবার করেছি? আমার একজন ভাই ছিল, সে ভাইটা তার জীবনে কোনো নামাজও কোনোদিন কাজা করতো না, তার জীবনে রোজাও কোনোদিন ছাড়ে নাই, তার ইবাদত বন্দেগীও কোনো কম করে নাই, যে ধর্মীয় আচার অনুষ্ঠানও সঠিকভাবে পালন করত, সব কিছুই করত, কিন্তু তার একটা বদভ্যাস ছিল, গোপনে একটা গুনাহ তার করার অভ্যাস ছিল। সেই গোপন গুনাহের কারণে তার এমন ভয়াবহ পরিস্থিতি হয়েছে তার মৃত্যুর সময়, যে গোপনে একটা গুনাহ করত। গুনাহটা ছিল সেই গোপনে নারীরা যখন গোসল করত, নারীদের গোপন অঙ্গ, নারীদের গোপন অবস্থাটা দেখার চেষ্টা করত, গোপনে নারীদের পর নারীদেরকে দেখার একটা বদ অভ্যাস আর বদামত তার ছিল। আর এই গোপনের এই গুনাহটার কারণে এত ভয়াবহ আর কঠিন পরিস্থিতি হয়েছে, যখন সে সাকরাত অবস্থায়, মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়া, আমি তখন আমার ভাইকে যখন কালিমায়ে তাওহীদের কালিমা
তালকিন করতেছিলাম যে বড় ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন নাউযুবিল্লাহি মিন যালিক সে এই কথা বলার পরিবর্তে সে তার মুখ দিয়ে বলা শুরু করলো আল্লাহ। সকলে বলি নাউযুবিল্লাহ। সে বলতে শুরু করলো আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি আল্লাহ। এই কথা বলতে বলতে তার দুনিয়া থেকে সে বিদায় নিল। কারণ এই কথা বলা মানে শিরক করা। সে মুশরিক অবস্থায়, বেঈমান অবস্থায় মারা গেল। তার আমি বুঝতে পেরেছি আমার ভাইয়ের যে এই কবিরা গুনাহ, গোপনে একটা গুনাহ করতেছিল, এই একটা গুনাহ তার নামাজ ঠিক ছিল। ও মুসলমান, এই ঘটনা থেকে আমাদের অনেক বোঝার বিষয় আছে। আজ নামাজ এক ওয়াক্ত সে কাজা করে নাই, কিন্তু রোজাও কোনোদিন ছাড়ে নাই, ধর্মীয় বিধিবিধানও মানতে কোনো কমতি করে নাই, কিন্তু গোপনে একটা গুনাহ করত। এই একটা গুনাহর পরিণতি তার এত ভয়াবহ হয়েছে যে মৃত্যুর সময় তার ঈমানটা পর্যন্ত নসিব হয় না। ও মুসলমান, গুনাহ গোপনে করলেও তার ভয়াবহতা আছে, প্রকাশ্যে করলে তো অবশ্যই আছে। এই জন্য আল্লাহ বলেন এই চারটা মাস কিন্তু রজব মাস, যুলকাদা, যুলহিজ্জা এগুলি হলো মহিমান্বিত মাস আর মুহররম মাস। সুতরাং ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মহিমান্বিত মাসগুলির মধ্যে নেক আমল করতে পারো না পারো, কিন্তু গুনাহ করার মাধ্যমে নিজেদের উপরে জুলুম করিও না, অবিচার করিও না। কি করো? তো আনিবু ইলা রাব্বিকুম, তোমরা আল্লাহমুখী জীবন করো, আল্লাহমুখী জীবন করো, আল্লাহমুখী জীবন করো। কারণ আল্লাহমুখী জীবন যারা করে তারাই হলো আল্লাহ পাকের, তারাই হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা। যেমন যারা আল্লাহমুখী জীবন করে তারাই হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা। কারণ আল্লাহ পাক বলেন, যেমন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাদশাহী দান করেছেন। দুনিয়ার বাদশারা শুধু মানুষের বাদশা হয়, কিন্তু পয়গম্বর সুলাইমানকে আল্লাহ পাক শুধু মানুষের বাদশাহী বানিয়েছেন এমন নয়। বরং আল্লাহ পাক সুলাইমানের বাদশাহীতে জিনরাও তার বাদশার অধীনস্থ ছিল, পশু পাখিরাও তার হুকুমের তাবেদার ছিল, গাছ গাছালিও তার হুকুমের তাবেদার ছিল, পশু পাখি, হিংস্র প্রাণী, চতুষ্পদ প্রাণী পর্যন্ত তার হুকুমের তাবেদার ছিল। এমনকি বাতাস পর্যন্ত সুলাইমান পয়গম্বরের হুকুমের তাবেদার ছিল, ফরমাবরদারি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমার পয়গম্বরকে আমি গোটা পৃথিবীর বাদশা বানিয়েছি, কোন এলাকার নির্দিষ্ট এলাকার বাদশা নয়। আল্লাহ সকলকে, বহু অনেক বেশি মানুষকে গোটা পৃথিবীর বাদশা বানান নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানিয়েছেন। এদিকে জুলকারনাইন বাদশাকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। আল্লাহ সুলাইমান পয়গম্বরের ইতিহাস টেনে তুলে ধরে কোরআনের মধ্যে বুঝাইতে চান, আমি পয়গম্বর সুলাইমানকে নবুয়ত দান করেছি, গোটা পৃথিবীর বাদশাই দিয়েছি, অন্যান্য মাখলুকাতেরও বাদশাই তাকে আমি দান করেছি। কিন্তু রাজকীয় অবস্থায় থাকার পরেও, বাদশাহী হালতে থাকার পরেও আমার পয়গম্বর সুলাইমান আমার মুখী জীবন করেছে। এই জন্য আমার সুলাইমান হলো আমার প্রিয় বান্দা। নি'মাল আবদ, সুলাইমান পয়গম্বরের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো নি'মাল আবদ, আমার সুলাইমান পয়গম্বর আমার প্রিয় বান্দা, বড় উত্তম বান্দা। কারণ কি? কারণটা পরের অংশে আল্লাহ উল্লেখ করে বলেন ইন্নাহু আওয়াব, কারণ আমার পয়গম্বর সুলাইমান আমার মুখী জীবন করেছে। কারণ কি? আল্লাহমুখী জীবন করেছে। বাদশা থাকা সত্ত্বেও সে আমাকে ভুলে নাই, আমার মুখী জীবন করেছে বিধায় সে আমার প্রিয় বান্দা। অপরদিকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা নি'মাল আবদ, আমার আইয়ুব পয়গম্বর কিন্তু আমার প্রিয় বান্দা, আমার খাস বান্দা, আমার অনেক মাহবুব বান্দা। কারণ কি? কারণ হলো আইয়ুব পয়গম্বরকেও আমি আল্লাহ দুরবস্থার মধ্যে রেখেছি, তবু আমার মুখী জীবন ছাড়ে নাই, আখিরাতমুখী জীবন ছাড়ে নাই। পয়গম্বর সুলাইমানকে আমি বাদশাহী দিয়েছি, তারপরেও কিন্তু রাজকীয় অবস্থায় থাকার পরেও আমি আল্লাহকে ভুলে নাই। সুলাইমান আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে শয়তান কয় কি জানেন? আসলে এমন মানুষ আমল করতে না, করবো কি? কিনি খাওয়া পার করবে, কাম বললে না, আর কোনো টেনশন আছে, টাকা পয়সা কামাইবার কোনো দরকার আছে, টেনশন আছে, কোনো কিছু চিন্তা নাই, বিজ্ঞান আমল করে নামাজ পড়ে না, না না না, এটা শয়তানের উক্তি। শয়তান পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে বলছিল, কি কয় আছে না, কয় না নি? হয়তো এই এলাকায় না, অনেক এলাকাতে এমন শুনতে পাওয়া, আরে মোল্লারা করতো না, নামাজ পড়তো না, ইবাদত করতো না, কে? তারা তো কোনো কাম নাই, এই জন্য করতে পারে। টেনশন থাকতো তাইলে আর তো পরেজগারি করা সম্ভব হইতো না, এবং শোনা যায় কোনো কোনো সময়। কিন্তু না 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 না, শয়তান আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তোমার পয়গম্বর তো ইবাদত করে বুঝি নবুয়ত দিছো, আর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ধন সম্পদ আল্লাহ অনেক দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে, স্ত্রীও একাধিক ছিলেন এবং সন্তান সন্ততি অনেক ছিল।
আল্লাহ পাক কয় শয়তান কয় যে আল্লাহ এইজন্য করে সন্তান আছে, সম্পদ আছে, বিবিবাল বাচ্চা আছে, নবুয়ত আছে, সব আছে এইজন্য করে আল্লাহ পাক পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সব সম্পদ ছিনিয়ে নিলেন। কোন কোন জায়গায় আছে আগুন জ্বালায়, আগুন দিয়ে পুড়ে গেছে, সম্পদ পুড়ে ছারখার হয়ে গেছে। কয় যে শয়তান তখন আল্লাহ সন্তান যদিও সম্পদ নাই কিন্তু সন্তান আছে, বিবিবাল বাচ্চা আছে, এইজন্য টেনশন নাই, ইবাদত করে। আল্লাহ পাক যখন সন্তানদের একে পয়গম্বরের সামনে সবগুলি সন্তানকে দুনিয়া থেকে নিয়ে নিলেন, সব সন্তান চলে গেছে। এরপরে শয়তান তারপর কয়েছে কি জান কয় কেন কেন ইবাদত করে, কেন আল্লাহ কি জীবন করে জানোনি, ওই যে বিবিবাল বাচ্চা তো আছে। আল্লাহ পাক আস্তে আস্তে অনেক একাধিক বিবিদের মধ্যে থেকে সব বিবিদেরকে নিয়ে গেছে। একজন বিবি ছিল যারা তিনার খেদমতে থাকতেন অসুস্থতার সময়। এখন কয় শয়তান কয় আল্লাহ এমন করে সুস্থ আছে তো এইজন্য করে ইয়াছে শয়তান যে চিকন মারে জানেননি, মারাত্মক দুষ্ট। কই যে সুস্থতা আছে বিদায় করে অসুস্থ হলে বুঝতা দেখতে আল্লাহ তোমার বندگی করে না না করে। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে তখন এমন অসুস্থতা দিয়েছে, রে মুসলমান যদি এই দুনিয়ার কোনো মানুষকে এমন অসুস্থতা তো দূরের কথা, কিছুদিন পূর্বে 2-3 বছর আগে মাত্র একটা ভাইরাস থেকে দেখা যায় না, করোনা নামে একটা ছোট্ট একটা রোগ দিছে। কয় স্ত্রী স্বামীর কাছে যায় না, স্বামী স্ত্রীর কাছে যায় না, মা সন্তানের কাছে যায় না, সন্তান মায়ের কাছে যায় না, পাড়া প্রতিবেশীও যায় না, রুমে ঢুকে না, কি হোক মারা যাইব। ও মুসলমান এই করোনা তোমাকে মারবে না, কোনো ভাইরাস তোমাকে মারতে পারবে না, এটা তোমার ঈমানের দুর্বলতা, এটা তোমার সম্পূর্ণ ঈমানের দুর্বলতা, এটা কোরআন সুন্নাহ বিরোধী কথা। রোগ একটা থেকে আরেকটা সংক্রমণ হয়, এটা সুন্নাহ বিরোধী কথা, হাদিস বিরোধী কথা, ঈমান বিরোধী কথা। রোগ একটা থেকে আরেকটা স্থানান্তরিত হয়, যদিও ডাক্তাররা বলে এটা ডাক্তারি শাস্ত্রের দুনিয়ার বিদ্যা, এটা আখিরাতের বিদ্যা নয়। ডাক্তারি শাস্ত্র কোরআনের সাথে এই শাস্ত্রটা হলো সাংঘর্ষিক শাস্ত্র, এই বক্তব্যটা হলো সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, সাহাবী এবং রাসূলের সুন্নাহর সাথে সাংঘর্ষিক। কারণ রোগ কিনা সংক্রমণ নয়। আরে আমার মা ওই করোনার সময় ইন্তেকাল করেছে, আমি হাসপাতালে ডাক্তার আমাকে দেয় না যাওয়ার জন্য, আমি বড় কষ্ট করে গিয়েছি ঢাকাতে, যাওয়ার পরে সে দেয় না আমাকে ঢুকতে দেয় না। আমি এতটুকু অনুভব করেছি মা ক্লাসের ভিতর থেকে আমাকে শুধু ডাকতেছে, বাবা এখানে আয় একটু বস একটু বস। কিন্তু আমি মাস্কও পরি নাই, কিছুই পরি নাই, সেগুলো আপনি মারা যাবেন, আপনার সমস্যা হবে। শেষ পর্যন্ত আমি টিকতে না পেরে ডাক্তারকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে আমি বলছি মৃত্যুর রিস্ক আমার। আমি ঢুকলাম, ঢোকার পরে আমার মা শুধু এতটুকু ইশারা করে করে বলতেছিলেন, বাবা এখানে একটু বস, এখানে একটু বস, শুধু বলেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো বসার মতো সুযোগ হয় নাই, শুধু কালিমাটুকু পড়ার সুযোগ হয়েছে। এমনিতে দেখতেছি যে আস্তে 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 করে লাইফ সাপোর্টের বাতিগুলো পয়েন্টগুলো একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। মুসলমান এই দুনিয়াতে তুমি আমি থাকতে পারবো না, কিন্তু অনেক মানুষ আছে দেখতেও যায় না, কাছে যায় না। আমি তো আমার মাকে কি করলাম, কাছে রইলাম, গাড়িতে করে বাড়িতে আনলাম, দাফন করলাম, গোসল সবকিছু করলাম, কিন্তু আমাকে তো কোনো করোনা ধরে নাই। যদি সংক্রমণই হয় কেন ধরে না? প্রফেসর মৃত্যুবরণ করলো, চিকিৎসা হলো, আমার বড় ভাই আমার সাথে ছিল, আমার আব্বু সাথে ছিল। আব্বা বলে তোর মার কি অবস্থা বলেছিলাম, তখন এখানে আমার আব্বা উপস্থিত আছে বলেছি, কিছুক্ষণ পরে কেবিনে দিয়ে দিবে, আপনি পাশের রুমে যান। মুসলমান দুনিয়াতে তুমি থাকতে পারবে না। আমার মার কাছে কিন্তু আমি সন্তান ছিলাম, আমার বড় ভাই ছিল, ওনার স্বামী উপস্থিত ছিল, টাকা পয়সাও পকেটে লক্ষ লক্ষ টাকা নিয়ে গিয়েছি। আমি গেলাম 1 লক্ষ টাকা নিয়ে, ভাই গেল 2 লক্ষ টাকা নিয়ে, আমার এক বড় ভাই আরেকজন ভাই টাকা নিয়ে আসলো, আমার চাচা টাকা নিয়ে আসলো। এই টাকাও আমার মাকে বাঁচাইতে পারে নাই, আমিও বাঁচাইতে পারি নাই, আমার ভাই বাঁচাইতে পারে নাই, বাবাও বাঁচাইতে পারে নাই। ও মুসলমান তোমাকে আমাকেও কিন্তু একদিন চলে যেতে হবে। গোটা পৃথিবীর মানুষ মিলে, ডাক্তার মিলেও কিন্তু তোমাকে আমাকে রক্ষা করতে পারবে না। সুতরাং আল্লাহ বলেন আনিবু ইলা রাব্বিকুম, এর বান্দা তোরা আমি আল্লাহর মুখী জীবন কর। তো আইয়ুব পয়গম্বরকে আল্লাহ এমন রূপ দিয়েছেন, এরপর আল্লাহর মুখী জীবন ছাড়ে না, আল্লাহকে ভুলে না। শয়তান তখন পেরেশান হয়ে এখন কিভাবে কি করা যায়। এমন কি তাফসীরের কিতাবের মধ্যে এক বর্ণনায় এসেছে 18 বছর পর্যন্ত পয়গম্বরের শরীরে এমন কুষ্ঠরোগ ছিল। 18টা বছর পর্যন্ত 1 সেকেন্ডের জন্য পয়গম্বর আল্লাহমুখী জীবন থেকে, আল্লাহমুখী আর আখিরাতমুখী জীবন থেকে পিছপা হয় না। এই কারণে আল্লাহ পাক বলেন নি'মাল আব, আমার আইয়ুব পয়গম্বর আমার উত্তম বান্দা। কারণ কি জানো? বলে আল্লাহ বলেন ওয়াজাদনাহু সাবিরা, কারণ আমি আমার পয়গম্বর আইয়ুবকে এত দুর্দশাগ্রস্ত করেছি যার কোনো সীমা নাই, তারপর আমার পয়গম্বরকে আমি ধৈর্যশীল পেয়েছি, অর্থাৎ আমার মুখে পেয়েছি, তারপরও সে আমাকে ভুলে না। এই জন্য সে আইয়ুব হলো আমার প্রিয় বান্দা। নি'মাল আব কোরআনের ভাষ্য, আল্লাহ পাকের ঘোষণা। সেদিকে আমি পয়গম্বর সুলাইমানকে রাজকীয় অবস্থা দিয়েছি, গোটা পৃথিবীর বাদশাহী দিয়েছি। বাদশাহী পেয়েও আমার পয়গম্বর
আমার মুখে আর আখিরাতমুখী জীবন ভুলে নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক এই মাসগুলি, আমি একটি আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক বলতেছেন যে এই মাসগুলি হলো 4টা মাস মহিমান্বিত। সুতরাং এই মহিমান্বিত মাসে তোমরা ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলির মধ্যে তোমরা গুনাহ করে, অপরাধ করে, পাপ করে নিজেদের উপর জুলুম করিও না। বরং কি করো, এই মাসগুলির মধ্যে নেক আমল করো, করলে অন্য মাসেও নেক আমল করা তোমার আমার জন্য সহজ হবে। আর এই মাসগুলির মাঝে যদি গুনাহ থেকে বিরত থাকতে পারো বান্দা, তাহলে অন্যান্য মাসগুলির মধ্যে তোমার জন্য গুনাহ থেকে বিরত থাকাটা অতি সহজ হয়ে যাবে। এই জন্য ভাই আমরা যে অবস্থায় থাকি না কেন, সুখে থাকি আর দুঃখে থাকি, সর্ব অবস্থায় আল্লাহমুখী জীবন যদি গড়তে পারি, তাইলে আমি আপনি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ পাক আমাকে আপনাকে গোটা পৃথিবীর উম্মতকে আল্লাহমুখী জীবন, আখিরাতমুখী জীবন করার তৌফিক দান করো। এই দুনিয়া থাকার জায়গা নয়, কারণ ইন্নাল আখিরাতা হিয়া দারুল ফারার, আর আখিরাতের বাড়ি হলো আপনার আসল জিন্দেগি আর আসল বাড়ি। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলেন রে বান্দা, তো এই আখিরাতের চিরস্থায়ী বাড়ি হলো আখিরাতের ঘর, আর আখিরাতের জিন্দেগি হলো লাহিয়াল হায়াওয়ান, এটাই হলো তোর আসল জিন্দেগি আর আসল জীবন। এই দুনিয়ার জিন্দেগি তোর কোনো জিন্দেগি না। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়ার জিন্দেগির পিছনে পড়ে যেন আল্লাহকে ভুলে না যায়, আখিরাতকে ভুলে না যায়। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে স্মরণ রেখে আখিরাতমুখী জীবন দ্বারা গুনাহ মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।